ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, মুমিন ব্যক্তি গুনাহকে এত কঠিন মনে করবে, গুনাহকে এত ভয় করবে, কান্নাহু কাইদুন তাহতা জাবালিন, কেমন নাকি সে পাহাড়ের নিচে বসা অবস্থায় আছে, ইয়াখাফু আইয়াকা আলাইহি, সে সর্বদা ভয় করতে থাকবে যে কোনো মুহূর্তে পাহাড়টা আমার উপরে ধসে পড়তে পারে, যে কোনো মুহূর্তে পাহাড়ের চাপায় আমি মরে যেতে পারি। মুমিন তার গুনাহকে এমন মনে করবে যেমন নাকি একটা নরবরে ছাদের নিচে সে বসা আছে, যে কোনো মুহূর্তে ছাদটা তার উপরে ধসে পড়তে পারে। একটা পুরাতন বিল্ডিং, যেই বিল্ডিং এর ছাদগুলো এরকম ভাবে ভেঙে গেছে, কিছু কিছু জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে, ওই বিল্ডিং এর নিচে যদি কোনো ব্যক্তি বসে তাহলে সর্বদা তার ভিতরে একটা আতঙ্ক থাকবে, ভয় থাকবে, যেই কোনো মুহূর্তেই ছাদের একটা অংশ বিশেষ আমার মাথার উপরে পড়ে যেতে পারে, তাহলে তো আমি মরে যাব। তদ্রূপ রাসূল হাদিসের মধ্যে বলেন যে মুমিন বান্দা সে গুনাহকে এমন ভাবে ভয় করবে, সে কেমন নাকি পাহাড়ের তলদেশে বসে আছে, আর ইয়াখাফু আইয়াকা আলাইহি, যেই কোনো মুহূর্তে ওই পাহাড়টা তার উপরে ভেঙে পড়তে পারে। ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পক্ষান্তরে কোন গুনাহগার ব্যক্তি, ফাজির ব্যক্তি গুনাহকে সে এমন মনে করবে, হালকা মনে করবে, গুনাহকে কোনো কঠিন মনে করবে না, গুনাহকে হালকা মনে করবে। সে ব্যক্তি মনে করবে কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা, আমাদের নাকের সামনে দিয়া অনেক সময় মশা মাছি যায় কি যায় না? বলেন, কথা বলেন, যায় কি যায় না? তখন আমরা কি করি? এই সর, এই সর, এরকম বলি কি বলি না? অথবা এরকম হাত দিয়ে একটা লাড়া দেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাত দিয়ে একটু নাড়া দিলে যেমন মশা মাছিগুলো দূরে তাড়ানো একদম সহজ সম্ভব, তেমন সহজ কাজ মনে করবে কাফের, মুশরিক এবং ফাজির, ফাসিক, ফুজ্জার যারা, মুনাফিক যারা, তারা গুনাহ করাকে এত সহজ মনে করবে, গুনাহকে তারা ভয় করবে না। কাযুবাবিন মাররা আলা আনফিহি, তারা মনে করবে যে তাদের নাকের সামনে একটা মশা মাছি এরকম ভাবে নড়াচড়া করতেছে, উড়াল দিতেছে। ফাকালা বিহি হাকাযা, সে হাত দিয়ে এরকম সর, এরকম একটা শব্দ উচ্চারণ করলো, অথবা হাত দিয়ে একটু নাড়া দিল, মশা মাছিগুলো দূরে সরে গেল। ওই মুনাফিক গুনাহগার ব্যক্তিরাও মনে করবে যে এই গুনার মাধ্যমে কোনো কিছুই হবে না, চুরির মাধ্যমে কিছুই হবে না, ডাকাতির মাধ্যমে কিছুই হবে না, মিথ্যা কথার মাধ্যমে কিছুই হবে না, চকলখুরির মাধ্যমে কিছুই হবে না, জুলুমের মাধ্যমে কিছুই হবে না, অপবাদের মাধ্যমে কোনো কিছুই হবে না। এগুলো মনে হয় তওবা করলেই আল্লাহ মাফ করে দিবে। আর এই আশায় আশায় হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়, হাজারো গুনার বোঝা নিয়ে সে হাসরের ময়দানে দাঁড়াবে, তার এরকম ভাবে কপালে কি হবে না? তওবা নসিব হবে। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বদা গুনাহকে ভয় করতে হবে, এমন ভয় যে পাহাড়, যেরকম পাহাড়ের নিচে আমি বসলে আর যদি এরকম ভাবে ভূমিকম্প সৃষ্টি হয়, আমার ভিতরে আতঙ্ক শুরু হয়ে যাবে, পাহাড়ের বড় বড় এক একটা পাথর আমার উপরে পড়বে, অথবা মাটির বড় বড় চাকা আমার উপরে পড়বে, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। মুসলমান ইমানদার এমন ভয় মুমিনের অন্তরের ভিতরে গুনাহের ব্যাপারে থাকতে হবে, তো মুমিন সমস্ত গুনাহ থেকে দূরে থাকতে পারবে। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, গোপনে ওপেনে যে গুনাহগুলো করো, সব গুনাহগুলোকে তোমরা ছেড়ে দাও। ইন তাজতানিবু কাবাইরাল ইসমি মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমাদের মাধ্যমে যেই গুনাহগুলো হয়, এই গুনাহগুলো হলো দুই প্রকার। কিছু অপরাধ, এই অপরাধগুলো ছোট অপরাধ, কিছু অপরাধগুলো হলো বড় অপরাধ। যেই অপরাধগুলো ছোট, এই অপরাধগুলোকে গুনাহে সগীরা বলা হয়। যে অপরাধগুলো বড়, এই বড় অপরাধগুলোকে গুনাহে কাবীরা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সগীরা এবং কবিরা, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনে ওপেনে সব গুনাহগুলো তোমরা ছেড়ে দাও, তাহলেই তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাবা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ছোট ছোট যেই গুনাহ, এই গুনাহগুলো থেকে মানুষ বিরত থাকা এটা অসম্ভব। আমরা রাস্তা দিয়ে যখন হাঁটতে গেলে আমাদের শরীরের ভিতরে ধুলাবালু লাগবে, ধুলাবালু থেকে বিরত থাকা এটা কিনা সম্ভব নয়। এজন্য পবিত্র মাহে রমজান মাসে যখন আমরা রোজা রাখি,
এই রোজা ভাঙ্গার অন্যতম অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো যে চনা বুট পরিমাণ খাদ্য যদি আমার মুখের ভিতরে থেকে যায়, দাঁতের ভিতরে থেকে যায়, হ্যাঁ, চনা বুট পরিমাণ অথবা তার চাইতে বেশি খাদ্য যদি আমার দাঁতের মধ্যে অথবা মুখের মধ্যে থাকে এবং এটা যদি আমরা গিলে ফেলি তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। কিন্তু চনা বুটের নিচে চিনি ইত্যাদি এই সমস্ত জাতীয় খাদ্য যদি আমার ভিতরে থাকে, অসতর্কতা বশত যদি আমাদের পেটের ভিতরে চলে যায়, তাহলে এর মাধ্যমে আমাদের রোজা ভাঙবে। কারণ এই ছোট ছোট খাদ্য থেকে মানুষ বিরত থাকা এটা অসম্ভব। আসুন আরো সহজ ব্যাপার, রোজার মাসে আমরা কুলি করি কি করি না? জোরে বলেন, কুলি করি কি করি না? কুলি করার পর আমাদের জিহ্বার মধ্যে কিন্তু একটা জিহ্বা যখন আমরা পানির মাধ্যমে ভিজাই তখন যতই আমরা থুতু নিক্ষেপ করি তারপর একটা আর্দ্রতা ভাব থাকে কি থাকে না? তার মানে সামান্য পানির একটা ছাপ আমাদের জিহ্বার মধ্যে থাকে। পয়গম্বর বলে এগুলোর মাধ্যমে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। কারণ এই আর্দ্রতা থেকে মানুষ কি থাকতে পারবে না? বিরত থাকতে পারবে না। তদ্রূপ গুনাহে সগীরা থেকেও মানুষ সব সময় বিরত থাকতে পারবে না। কবিরা গুনাহ থেকে মানুষ বিরত থাকতে পারবে। সগীরা গুনাহগুলো অহরহ হয়ে যাবে, আমলনামা ভারী হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কবিরা গুনাহগুলো যেহেতু মার্ক করা, যেহেতু তোমাদের কাছে এরকম ভাবে বড় বড় এটা তোমাদের কাছে প্রসিদ্ধ, এজন্য তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো, অসতর্কতা বশত যেই সগীরা গুনাহ থেকে তোমাদের বিরত থাকা অসম্ভব, ওই সগীরা গুনাহগুলো আমলনামার মধ্যে জমা থাকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবিরা গুনাহ থেকে বিরত থাকার কারণে সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সমস্ত বড় বড় গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য আহ্বান করা হয়েছে, আদেশ করা হয়েছে, তোমাদেরকে এরকম ভাবে অর্ডার করা হয়েছে, ওগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের আমলনামার ছোট বড় সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। অনুদখিলকুম মুদখালান কারীমা, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। এজন্য মুসলমান সগীরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, কবিরা গুনাহ থেকে এরকম ভাবে অবশ্যই বিরত থাকতে হবে। কবিরা গুনাহগুলো আবার দুই প্রকার। কয় প্রকার জোরে বলেন? কিছু গুনাহ আছে অনেক বড়, আবার কিছু গুনাহ আছে ওই কবিরা গুনার মধ্যেই ছোট। যেমন কোন ব্যক্তি একটা মিথ্যা কথা বলল মনে করেন, আর একজন ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, এই দুইটার মধ্যে বড় কোনটা? দুটোটাই কিন্তু কবিরা গুনাহ। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এবং শরীয়তের দৃষ্টিতে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা সবচাইতে বড় গুনাহ। আবার আরো সহজভাবে বসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনাল আইনুন নজরের জেনা হলো এরকম, চোখের জেনা হলো মানুষের দিকে নজর করা, অপাত্রে নজর করা, বেগানা নারীর প্রতি নজর করা, এটা হলো চোখের জেনা। এটা কিসের জন্য? যে চোখের গুনাহ। আবার বেগানা নারীকে স্পর্শ করা এটা হলো হাতের জেনা। বেগানা নারীর কণ্ঠ কান দিয়ে শোনা এটা হলো কানের জেনা। এই কানের জেনাও আছে, চোখের জেনাও আছে, হাতের জেনাও আছে। এটার মাধ্যমে কি হয়? কবিরা গুনাহ হয়। আপনি একটা বেগানা নারীর সাথে মোবাইলে কালেকশন করলেন, কথা বললেন, পুটপুট করলেন, বুটবুট করলেন, সারা রাত এরকম ভাবে কথা বললেন, কাপড় মোড়া দিয়া, ল্যাপ মোড়া দিয়া, তোশক মোড়া দিয়া, অথবা একটা নারী চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তার দিকে আপনি একবারে পুরো মায়াবী দৃষ্টিতে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হয় আপনার ঘরে বউ মারা গেছে এমন অবস্থায় তাকিয়ে আছেন, নিজে মনে হয় এতিম সন্তানের মতো করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওর মধ্যে কি আছে না আছে সবকিছু এক্সরে রিপিটের মতো আপনি এরকম ভাবে কি করতেছেন? মনের অন্তরের ভিতরে আপনি একটা নকশা তৈরি করতেছেন। এটা একটা কবিরা গুনাহ। কি বলেন? এটা কবিরা গুনাহ না? জিনাল আইনিন নাজ, চোখের জেনা হলো বেগানা নারীর দিকে তাকানো, হাতের জেনা হলো স্পর্শ করা, কানের জেনা হলো কি করা? তার কথাগুলো, কণ্ঠগুলো শ্রবণ করা, এটাও কবিরা গুনাহ। আবার একটা নারীর সঙ্গে আপনি অবৈধ মিলামিশার মধ্যে লিপ্ত হলেন, একান্ত সাক্ষাতে লিপ্ত হলেন, এটাও কবিরা গুনাহ। বলেন তো দেখি এই দুইটার ভিতরে বাহ্যিক দৃষ্টিতে বড় কোনটা? কথা বোঝেন নাই মনে হয়। সরাসরি তার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হওয়া এটা বড় কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। ওই যে তার সঙ্গে কথা বলার চাইতো, ওটা হলো তার সঙ্গে সরাসরি জেনার মধ্যে লিপ্ত হওয়া, এটা আরো সবচাইতে কি বড় কবিরা গুনাহ। এজন্য কিছু কিছু কবিরা গুনাহ প্রায় ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে 100টার মতো কবিরা গুনাহকে এরকম ভাবে লিপিবদ্ধ করেছেন। এর মধ্যে আবার কিছু আছে আকবারুল কাবায়ের, বড় বড় কবিরা গুনাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিমের ভিতরে এরকম 7টি কবিরা গুনাহ